গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ঠাকুর আর মায়ের কৃপায় সবাই খুব ভালো আছো। ব্যাঙ্গালোরের সংসার তোমাদের কাছে আবার একটা নতুন পর্ব নিয়ে এসেছে। দেশ বিদেশ থেকে যারা আমার প্রোগ্রাম যে ভিডিওটা দেখো তারাও নিশ্চয়ই খুব ভালো আছো, সাবধানে আছো, নিরাপদে আছো। আর বাংলাদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখো তাদেরকে বলি একটু সাবধানে থাকো, শান্তিতে থাকো, ভালো থাকো। আচ্ছা, আমি এখন ব্লগটা শুরু করলাম। এখন প্রায় 2 বাজেনি, ওই 1:30 বাজে। আমি ফিজিওথেরাপি করতে গিয়েছিলাম। আর এই জায়গাটার নাম হচ্ছে স্পাইস গার্ডেন। যারা আমার ব্লগ আগে দেখেছো তারা এই জায়গাটার অনেক ভিডিও হয়তো পেয়েছে, কারণ আমি আগে এই দিকটায় থাকতাম, এখন আমি আর এই দিকটায় থাকি না, আমি আরেকটু দূরে থাকি আর কি। সে মনে হলো এই দিকটা যখন এসেছি তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে দিয়ে জায়গাটা কীরকম। এই জায়গাটার নাম হচ্ছে স্পাইস গার্ডেন। আর এই আশেপাশে দেখছো প্রচুর হোটেল আছে, বিভিন্ন দোকানপত্র আছে, এই দিয়ে আর কি সাজানো এই জায়গাটা। চলো হাঁটতে হাঁটতে তোমাদের সাথে কথা বলি। আর আমি হেঁটেই যাচ্ছি, আমি জায়গাটা থাকি এখান থেকে প্রায় আধ ঘন্টা মতো লাগে। ইচ্ছে হলো একটু হেঁটে হেঁটে যাই আর তোমাদেরকে সঙ্গে কথা বলতে বলতে যাই। এই জন্য আমি আরও হাঁটছি আর তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে ব্যাঙ্গালোরের রাস্তাঘাটগুলো কেমন হয়, এইগুলোই আর কি, আমার এরিয়াটা কেমন, এই কারণেই ব্লগটা দিলাম। আর দেখো সামনে সমস্ত মানে হেলমেট নিয়ে বসেছে। এখানে কিন্তু জানো তো যেখানে সেখানে ফুটপাতে আর কি বসে পড়ে, কেউ কিছু বলে না। এই যে আগে দেখলে ছোট ছোট ইলেকট্রিক সাইকেলগুলো, ওগুলো নিয়ে সবাই ফুড ডেলিভারি দেয়। আর এই যে চলে এসেছি স্টার বাজার। শুধু স্টার বাজার না, এর মধ্যে আছে দেখো ওয়েস্ট সাইড আছে, তারপর জুডিও আছে, এই সমস্ত অনেক ছোট ছোট মল রয়েছে। আর আরেকটু গেলেই কিন্তু কুন্নানালি গেট পড়বে। আর চলো তাহলে এগিয়ে যাই আস্তে আস্তে। আর তোমাদের এই যে দেখাই পুরো রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি এখানে তো কেউ সচরাচর ব্লগ করে না, আমি করছি বলে লোকে একটু অবাক দৃষ্টিতে দেখতে বলছে ভদ্রমহিলা কী করছে। যাই হোক, আমার ইচ্ছে হলো, মনে হলো যে একা একা হাঁটছি কেন, তোমাদের একটু দেখাই, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে দেখেছো প্রচুর আন্ডারগ্রাউন্ড পাস, এই যে আন্ডারগ্রাউন্ড দিয়ে গাড়ি যাচ্ছে, ওপর দিয়েও যাচ্ছে আবার নিচ দিয়েও যাচ্ছে। প্রথম আমি এসে না খুব ভয় পেয়ে যেতাম যে কী রে ভাই আবার কোথায় নামিয়ে দেবে। আর আকাশটা আজকে দেখো দুর্দান্ত লাগছে, বলো, রোদও নেই খুব একটা, আর গরম তো নেই, আর বৃষ্টিও নেই। আর সেই জন্য তোমাদের সঙ্গে এই জায়গাটাকে বলে হচ্ছে কুন্নানাহাল্লি গেট। আর এখান থেকে আর কিছুটা গেলে হোয়াইট ফিল্ড পড়বে, কাদুকুদু পড়বে, কাদুগদি আর কি, যেটা বলে কাঠগুটি বলে। ওই কাঠগুটিতে যারা ট্রিটমেন্ট করাতে আসে তারা খুব কম খরচায় থাকে, এই সমস্ত জায়গাগুলো আছে। তবে এখানে সব কিছু তো প্রচুর দূরে দূরে। এই যে সেই শঙ্কর আই হসপিটাল, এখানে কিন্তু দারুণ চোখের চিকিৎসা হয়। কেউ যদি চোখের প্রবলেম হয় এখানে আসতে পারো। আর কাছাকাছি তুমি খুব সস্তায় থাকার ব্যবস্থাও পেয়ে যাবে। চলো এবার আস্তে আস্তে করে এগিয়ে যাই। আর আরেকটু গিয়ে বাঁদিকে পড়বে একটা গলি, সেখান থেকে প্রায় 15-20 মিনিট হেঁটে আমি যেখানে থাকি সেই বাড়িটা। আর সেটা তোমরা দেখতে থাকো। আর এই রাস্তাটা না প্রচণ্ড জঞ্জাট, তুমি জানো না। এখন তো একটু ফাঁকা দেখছো, প্রচণ্ড জঞ্জাট। আর খুব সাবধানে হাঁটতে হয়, একটু এদিক ওদিক হলেই ব্যাস গাড়ি ধাক্কা দিয়ে চলে যাবে। এই জন্য তোমাদের সঙ্গে না খুব একটা কথা বলতে পারছি না। দেখো কিছু রাখি নিয়ে বসেছে, আমিও কলকাতা থেকে প্রচুর রাখি এনেছি, দেখা যাক, আমাকেও বসতে হবে, আমাকেও দেখাতে হবে লোককে। আর কিছু দোকান আছে। আর চলো তাহলে হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে তোমাদের সঙ্গে দেখাই যে আশপাশটা, তোমরাও দেখতে থাকো, আমিও দেখি। আর এই দিকটা জানো তো বেশিরভাগ পিজি, আর সুন্দর সুন্দর পিজি আছে, লেডিস পিজি, জেন্টস পিজি, আর কিছু বাড়িও আছে। আর এই রাস্তাটা অনেকটা দূর আছে, আরও কিছুটা দূর সোজা রাস্তা গেলে একটা সাই বাবা টেম্পেলও আছে। আর এখানে দেখো প্রচুর বড় বড় দোকানগুলো রয়েছে, প্রচুর খাবারের দোকান রয়েছে, বেশিরভাগ সাউথ ইন্ডিয়ান ফুড, বেঙ্গলি ফুডের দোকান খুব একটা এখানে নেই। হ্যাঁ, এইরকম এইভাবেই সাজানো আর কি। আমি যেখানটা থাকি সেইখানটা, এই যে এটা কুন্নানাহাল্লি গেট বলে, আর কুন্নানাহাল্লি কলোনি বলে আর এই জায়গাটাকে। আর চলো তাহলে এগিয়ে যাই। আর কিছু দূরে আছে একটা তোমার চার্চের পাশেই মোটামুটি আমার বাসস্থান। হ্যাঁ, চলো চার্চের কাছে এসে গেছি। আর তাহলে আর আছে আশা টিফিন, মানে একটা সাউথ ইন্ডিয়ান বিরাট বড় একটা রেস্টুরেন্ট। হ্যাঁ, খুব সুন্দর। এই যে সেই এই চার্চটা কিন্তু খুব ভালোই প্রার্থনা হয় আর কি। পাশে একটা গোরস্থান আছে, কিন্তু এখন আর মনে হয় ইউজ হয় না। আর পাশে দেখছো ওটা একটা হোটেল, তার নিচে আশা টিফিন।
চলো তাহলে আজকে এইটুকুই। আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে। তোমরা প্রচুর প্রচুর লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আবার খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে। তোমরা আমার পাশে থাকো। তোমরা যদি আমার না পাশে থাকো তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না। খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে। তোমরা খুব ভালো থাকো, সাবধানে থাকো, নিরাপদে থাকো। টাটা।